আজকে আমি কথা বলবো আমরা কিভাবে কোনো কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অ্যানালিসিস করতে পারি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কোম্পানিগুলো সাধারণত প্রতি 3 মাস পর পর দেয়, কোয়ার্টারলি, বা কিছু কোম্পানি দেয় হাফ ইয়ারলি, কিছু কোম্পানি দেয় ইয়ারলি। ঠিক আছে, তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট হচ্ছে আমরা যেখানে কোনো কোম্পানি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কতখানি প্রফিট করেছে বা লস করেছে, কতখানির জিনিস বিক্রি করে, কত টাকার জিনিস বিক্রি করেছে, এইগুলো আমরা যেটা দেখতে পারি। তো আজকে আমি সেই ব্যাপারে কথা বলবো। তাহলে শুরু করা যাক। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সবার ওপরে থাকে কি? রেভিনিউ বা সেলস। কোনো কোম্পানি কোনো একটা নির্দিষ্ট টাইমে কত টাকার জিনিস বা সার্ভিস বিক্রি করেছে, সেটা হচ্ছে রেভিনিউ বা সেলস। এটা থাকে হচ্ছে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের সব থেকে ওপরে। তারপরে যেটা আসে যে কস্ট অফ গুডস সোল্ড, মানে কত যে জিনিসটা বিক্রি করেছে মানুষের কাছে। ধরা যাক একটা কোম্পানি কোনো বিস্কুটের প্যাকেট বিক্রি করেছে, তো বিস্কিটের প্যাকেট কত টাকায় কিনেছে, কস্ট অফ গুডস সোল্ড। ধরা যাক 100 টাকার বিস্কিটের প্যাকেট, আর সেই কোম্পানিটা ওই বিস্কুটের প্যাকেটটা কিনেছে 80 টাকায়। তাহলে সিওজিএসটা কি হলো? 80 টাকা। তাহলে এটা হলো কি, যে রেভিনিউ থাকে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এই দুটোকে যদি আমরা মাইনাস করি, সেক্ষেত্রে কি আসছে? গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিটটা হচ্ছে কি রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। মানে আমি শুধু ওই জিনিসটা বিক্রি করে আমার কাছে কতখানি ওই জিনিসটার থেকে প্রফিট আসছে, তো এটা হলো কি গ্রস প্রফিট। এরপরে আমরা যে বিষয়ে আসি, যে আমার যদি একটা দোকান থাকে বা একটা কোম্পানি, তো বিভিন্ন রকম অপারেটিং এক্সপেন্স করে। অপারেটিং এক্সপেন্স মানে কি? ধরা যাক কোনো তার এমপ্লয়িকে স্যালারি দেওয়া, রেন্ট পে করা, লাইটের খরচ দেওয়া, এগুলো হচ্ছে কিসের আন্ডারে আসে? অপারেটিং এক্সপেন্স। তো আমরা যদি গ্রস প্রফিটের থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে কি আসে? অপারেটিং প্রফিট অর EBITDA, আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন। তাহলে আমরা যেটা ফ্লোচার্ট পেলাম, সবার ওপরে থাকে কি? সেলস বা রেভিনিউ। তার থেকে আমরা মাইনাস করব কি? কস্ট অফ গুডস সোল্ড। কত টাকার জিনিস আমরা, মানে যে জিনিসটা বিক্রি করি সেটা আমার কত দামে কেনা। এই দুটোকে যদি আমরা মাইনাস করি, মানে রেভিনিউ থেকে সিওজিএস মাইনাস করলে আসে কি? গ্রস প্রফিট। যে আমি ওই প্রোডাক্টটা বিক্রি করে আমি কত টাকা প্রফিট করেছি, এটা হলো গ্রস প্রফিট। গ্রস প্রফিটের থেকে আমরা কি করব? অপারেটিং যে এক্সপেন্স সেটা মাইনাস করব। এটার থেকে কি আসে? এবিটটা। কারণ এবিটটা হচ্ছে কি অপারেটিং প্রফিট, যে কোম্পানি শুধু অপারেশন করে কোনো অপারেশনের থেকে কত টাকা প্রফিট জেনারেট করেছে। ঠিক আছে, শুধু অপারেশন থেকে কত টাকা প্রফিট জেনারেশন করেছে, এটা হলো এবিটটা। এরপরে যেটা আসে, এবিটটার মানে কি? আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন। তাহলে যদি আমাকে আর্নিংস বের করতে হয়, এইগুলোকে মাইনাস করতে হবে। তো এবিটটার থেকে আমি এবিটটার পরে, মানে এবিটটার পরে থাকবে কি? প্লাস আদার ইনকাম। আদার ইনকাম মানে কি? আদার ইনকাম মানে ধরা যাক যে কোনো কোম্পানি তাদের কিছু টাকা এফডি করে রেখেছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছে, তো সেখান থেকে যে ইনকামটা আসে সেটা হবে কি? আদার ইনকাম। আদার ইনকামটা যেহেতু অপারেটিং ইনকাম না, সেই জন্য সেটাকে আমরা এবিটটার পরে ধরি, কারণ এবিটটা হচ্ছে কি? অপারেটিং প্রফিট। আদার ইনকাম যেহেতু অপারেটিং প্রফিট না, সেটা আমরা এবিটটার নিচে ধরি আমরা। তো এবিটটার থেকে আমরা যদি প্লাস আদার ইনকাম মাইনাস করবো কি? ফার্স্টে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি? যে কোনো কোম্পানি কোনো ব্যাংকের থেকে লোন নিয়েছে, তো
ওই ব্যাংকে তাকে ইন্টারেস্ট পে করতে হবে। তো সেটা হলো সেই ইন্টারেস্ট। এবিট টি, টিতে হচ্ছে ট্যাক্স, যে কোনো কোম্পানি যে ইনকাম করছে সেটার ওপরে যে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে সেটা হচ্ছে কি টি, সেটা আমরা মাইনাস করে দেবো, কারণ ট্যাক্সটা হচ্ছে এক্সপেন্স, ইন্টারেস্টটা এক্সপেন্স। এবিট, তারপর কি আছে ডিএ, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, ডেপ্রিসিয়েশন মানে কি, কোনো কোম্পানি ধরা যাক কোনো একটা ধরা যাক একটা কম্পিউটার কিনেছে, কোনো একটা কোম্পানি ধরা যাক 30,000 টাকার কম্পিউটার কিনেছে। এবার হয় সেই কম্পিউটারটা 10 বছর চলবে, কোম্পানি ধরে নিয়েছে। তো আমার কি কম্পিউটারের ভ্যালু দিনের পর দিন কমতে থাকবে, তো আমি সেই কমছে যতখানি, ধরা যাক 30,000 টাকার এটা কম্পিউটার কিনেছে, 10 বছর সেটা চলবে, তো প্রত্যেক বছর 10 বছর পর সেটা জিরো হয়ে যায়, তাহলে প্রত্যেক বছর কম্পিউটারের ভ্যালু খাতায় কলমে কত কমছে, 3,000 করে কমছে। 3,000 করতে 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 10 বছর পরে ওটা জিরো হয়ে গেল। তো এটাকেই আমরা বলবো কি ডেপ্রিসিয়েশন, যে এক বছরে ডেপ্রিসিয়েশন হয়েছে কোনো কম্পিউটার হোক কি কোনো মেশিনারি হোক বা যে কোনো কিছু, যে কোনো এমন জিনিস যেটাকে আমরা ছুঁতে পারছি, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের আন্ডারে আসছে। আর অ্যামোর্টাইজেশনটাও একই রকম হচ্ছে, শুধুমাত্র সেগুলো কি হয় যে কোনো একটা জিনিস যেটাকে আমরা ছুঁতে পারছি না, ধরা যাক লাইসেন্স হলো বা যে কোনো আমরা যে বিভিন্ন লাইসেন্স হয় না, যে কোনো কোম্পানি গভর্নমেন্টের থেকে কোনো লাইসেন্স নিয়েছে যে এই জায়গাটা চালাবে বা কিছু, তো ওইটা হচ্ছে আসে অ্যামোর্টাইজেশনের আন্ডারে। এটাই যা পার্থক্য। অ্যামোর্টাইজেশনের আন্ডারেও এরকম যে ধরা যাক 10 বছরে এগ্রিমেন্ট হয়েছে 3 লাখ টাকা, তো প্রত্যেক বছর কমছে কত করে, 30,000 করে কমতে কমতে 10,000 এগ্রিমেন্টটা জিরো হয়ে গেল, এগ্রিমেন্ট বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল। তো এটা আসে অ্যামোর্টাইজেশনের আন্ডারে। তো ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন ব্যাপারটা একই জিনিস, শুধু ডেপ্রিসিয়েশন হয় ট্যাঞ্জেবল অ্যাসেটের এগেন্স্ট জন্য, আর অ্যামোর্টাইজেশন হয় নন ইনট্যাঞ্জেবল অ্যাসেটের জন্য। ঠিক আছে, এটাই যা পার্থক্য। তো আমরা যদি এবিটটার পরে দেখি, এবিটটা মানে কি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন। তো পরপর কি আছে, এবিটটা মাইনাস ইন্টারেস্ট, মাইনাস ট্যাক্স, মাইনাস ডেপ্রিসিয়েশন, মাইনাস অ্যামোর্টাইজেশন। তো সব কিছু লাস্টে কি পড়ে থাকছে, নেট প্রফিট বা প্রফিট আফটার ট্যাক্স, যে ট্যাক্স পে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাই যে আজকে যদি আমরা দেখি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের থেকে আমরা কি পেতে পারি, একটা হচ্ছে আমরা পাবো কি সেলস গ্রোথ, ব্যালেন্স শিট আমি বলছি, এটা হবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের থেকে আমরা কি কি পাই, আমরা যদি কম্পেয়ার করি সেলস গ্রোথ পাবো। ঠিক আছে, সেলস গ্রোথ আমি আগের দিন বলি, সেলস গ্রোথ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে কোনো কোম্পানির জন্য সেলস গ্রোথ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার। আজকে যদি কোনো কোম্পানির লসও থাকে, তো যদি ওই কোম্পানির সেলস গ্রোথ থাকে, সেক্ষেত্রে কোম্পানির ধীরে ধীরে 1 বছর 2 বছর পর সেই লস কভার করে প্রফিটও চলে আসতে পারে। কিন্তু এই সেলস গ্রোথই না থাকে, সেই কোম্পানি কোনোদিনও প্রফিটই করতে পারবে না, কারণ তার ওই ইনকাম বাড়ানোর যে মেথড, এটাই কোম্পানির কাছে নেই। তো সেলস গ্রোথ আমরা পাবো কোথার থেকে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে। তারপরে কি আসছে, এবিটটা। এবিটটা কি, শুধুমাত্র অপারেটিং প্রফিট। তো আমরা যদি দেখি যে কোনো এবিটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেখানে হয় যে কোম্পানির লস মেকিং। ঠিক আছে, যে কোম্পানির লস মেকিং, তো আমরা সেখানে দেখবো কি এবিটটার মার্জিন কত, গ্রোথ কত। এবিটটা এবার মার্জিনগুলো একটু পরে আসি, এবিটটা গ্রোথ দেখবো, এবিটটা মার্জিন দেখবো। তো এটা হলো কথা। এরপরে যেটা যে এবিটটা হয়ে গেল কি, যে কোম্পানিগুলো মেনলি ইম্পর্টেন্ট, যে কোম্পানিগুলো লস করছে। হ্যাঁ, এবিটটা যে কোনো কোম্পানির জন্য আমরা দেখতে পারি, আর দেখিও আমরা যে এবিটটা গ্রোথ কত হচ্ছে, এতে আমরা কি বুঝি যে কোম্পানি কত বেশি স্পিডে এগোচ্ছে, যে কত বেশি ভালো পারফর্ম করছে, এটা আমরা দেখি এবিটটা নিই।
আর এরপরে যেটা আসে বাকিগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, বাকি মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে প্যাট গ্রোথ, মানে প্রফিট গ্রোথ, সেটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তবে আমরা যদি নন ফাইন্যান্সিয়ালসের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে সেলস গ্রোথটা সব থেকে ইম্পর্টেন্ট, তারপর তো প্যাট গ্রোথ আছেই অবভিয়াসলি। তো এটাই যা। এবারে যদি আমরা বিভিন্ন মার্জিন দেখি, যে গ্রস প্রফিট মার্জিন যদি দেখি, গ্রস প্রফিট মার্জিন হলো গ্রস প্রফিট বাই রেভিনিউ বা সেলস, ঠিক আছে? এটা হলো গ্রস প্রফিট মার্জিন। এতে আমরা কি দেখি, যে কোম্পানির কোনো একটা কোম্পানির সেল করে কতখানি মার্জিন দ্বারা পাচ্ছে, শুধুমাত্র সেল করে, ঠিক আছে? এটা আমরা কি হয় গ্রস প্রফিট মার্জিন। এবিটটা মার্জিন যদি আমরা দেখি, এটা কি অপারেটিং প্রফিট। তো এক্ষেত্রে কি পাবো, যে কোম্পানি পুরো অপারেশন লেভেলে কতখানি, মানে সব খরচ মিটিয়ে টিটিয়ে, যে তাদের এমপ্লয়িদের টাকা দিয়ে, লাইটের বিল দিয়ে, অপারেটিং লেভেলে কতখানি মার্জিন সে বাড়িতে নিয়ে আসতে পারছে, এটা হচ্ছে আমরা দেখবো কি এবিটটা মার্জিন। আর প্যাট মার্জিন হচ্ছে কি কোম্পানির একদম দিনের শেষে সব কিছু মিটিয়ে কত টাকা সে ঘরে তুলতে পারছে, এটা হচ্ছে প্যাট মার্জিন, ঠিক আছে? এখানে আমি নিচে একটা প্রেজেন্টেশনে আমি জিনিসটা দিয়ে দিয়েছি। তো যদি ধরা যায় যে কোম্পানি 1000 টাকার কোনো একটা জিনিস সেল করেছে, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড ধরা যাক 600 টাকা, ঠিক আছে, তাহলে গ্রস প্রফিট কত হবে, 400 টাকা। আর যদি আমরা গ্রস প্রফিট মার্জিন এক্ষেত্রে বের করি 400/1000, ঠিক আছে, তো 40% কোম্পানি নিজের জিনিসের ওপর পাচ্ছে। তারপর আমরা কি দেখবো, অপারেটিং এক্সপেন্স ধরা যাক 100 টাকা, যে এমপ্লয়ীদের টাকা দিতে হয়েছে, তারপরে লাইটের বিল দিতে হয়েছে, রেন্ট দিতে হয়েছে, সব কিছু মিলিয়ে ধরা যায় 100 টাকা কোম্পানি দিতে হয়েছে। তাহলে এবিটটা লেভেলে কত এলো, 300 টাকা এবিটটা এলো। আর এবিটটা মার্জিন যদি আমরা দেখি 300/1000 = 30%। তারপর আদার ইনকাম ধরে কোম্পানি কোথাও এফডি করে রেখেছে বা কিছু করে রেখেছে, তো সেই ইনকাম এসছে, তো সেক্ষেত্রে কী হবে, সেটা যোগ হয়ে যাবে যেহেতু ইনকাম। তো এটা ধরা যাক কি 50 টাকা, ঠিক আছে। এবারে ইন্টারেস্ট দিয়ে দিতে হয়েছে, ধরা যাক আরও 50 টাকা দিতে হয়েছে, ট্যাক্স দিতে হয়েছে 30 টাকা, ডেপ্রিসিয়েশন মানে কোম্পানি কোনো একটা কিছু কিনেছিল, সেটা ডেপ্রিসিয়েট করেছে, তো সেটার দাম, সেটার এক্সপেন্স হবে নেওয়া যাক 120 টাকা। আর অ্যামোটাইজেশন, কোনো একটা লাইসেন্স কোম্পানি পেয়েছিল, তো অ্যামোটাইজেশন ওটা হলো 50 টাকা। তো সব কিছু প্লাস মাইনাস করে লাস্টে কোম্পানির প্রফিট, যেটা আমরা দেখি প্রফিট, কোনো কোম্পানি যে প্রফিট করছে এটা কত হচ্ছে, বা এই কোম্পানির জন্য 100 টাকা, তাহলে প্যাট মার্জিন কত হবে, 100/1000, তো 10% হবে। এটা হলো কথা। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে অপারেটিং লেভারেজ হলো, ধরা যাক কোনো কোম্পানি সেলস একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারে সেলস গ্রো করেছে 50%, কিন্তু একই টাইমে ওই ইয়ার থেকে নেক্সট ইয়ারে প্রফিট গ্রো করেছে, ধরা যাক 100% প্রফিট গ্রোথ করেছে। তাহলে কি হচ্ছে, যে কোম্পানি, ধরা যাক একটা উদাহরণ দিয়ে দেখা যাক, ধরা যাক প্রথম বছর কোম্পানি সেল করেছে কত টাকার, 1000 টাকা সেলস। সেকেন্ড বছর করেছে 1500 টাকা সেলস। আর তারপরে প্রফিট করেছে প্রথম বছর ধরা হয় 100 টাকা, আর পরের বছর প্রফিট করেছে 200 টাকা। তাহলে কি হচ্ছে, কোম্পানি সেলস গ্রোথ 50% আর প্রফিট গ্রোথ হচ্ছে 100%। তো এটাকে আমরা কি বলি, অপারেটিং লেভারেজ, যে সেলস যত গ্রো করছে কিন্তু তার থেকে প্রফিট আরও বেশি গ্রো করছে। এটা যে কোনো কোম্পানির জন্য খুবই ভালো একটা জিনিস। কারণটা ধরা যাক যে কোম্পানি বেশি মাল বিক্রি করতে গেলে কোম্পানির ওই এক্সট্রা এক্সপেন্স হচ্ছে না। এক্সপেন্সটা হচ্ছে, কারণ আমরা কি দেখছি, ওপরে রেভিনিউ
তারপর সব এক্সপেন্স, তারপর প্রফিট। রেভিনিউ বেড়েছে 500 টাকা, ঠিক আছে, রেভিনিউ বেড়েছে 50%, প্রফিট বেড়েছে 100%। তার মানে নিশ্চয়ই নিচে যে এক্সপেন্স আছে, মাঝের যে এক্সপেন্স, সেটা হচ্ছে একটা স্টেবল জায়গায় ছিল, সেই জন্য প্রফিটটা আরও বেশি স্পিডে বাড়তে পেরেছে। যদি ধরা যাক এমন যদি হতো যে সেলসও বেড়েছে 50%, প্রফিটও বেড়েছে 50%, তাহলে কি এক্সপেন্সও বেড়েছে 50% স্পিডে। কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না, কোম্পানির এক্সপেন্স কম স্পিডে বাড়ছে, সেই জন্য হচ্ছে কি প্রফিটটা বেশি স্পিডে বাড়ছে। তো এটা হচ্ছে যে কোনো কোম্পানি সাস্টেনেবিলিটির দিকেও একটা খুব ভালো বোঝায় যে একটা কোম্পানি তাদের সেলস বাড়াতে পারছে কিন্তু তাদের এক্সপেন্স তার এগেনস্টে ততটা বাড়ছে না। তো অপারেটিং লেভারেজ যে কোনো কোম্পানির জন্য ভালো হয়। যেরকম একটা উদাহরণ নেওয়া যাক, কোনো একটা সিনেমা হল, অপারেটিং লেভারেজের একটা উদাহরণ নেওয়া যাক, একটা সিনেমা হল ধর আইনক্সে ধরা যাক 1000টা সিট আছে। তো 1000টা সিটে যদি ওদের ধরা যাক 100 টাকা করে হচ্ছে পার সিটের মুভি প্রাইস, মুভি টিকিটের দাম হচ্ছে 100 টাকা করে। তাহলে যদি 1000টা সিটে যদি বসে সবাই, তাহলে কত টাকা করে হবে? 1 লাখ টাকা। এবারে যদি আমরা দেখি যে 1000টা সিট আছে, তো এবার যদি আমরা দেখি 1000টা সিটের টিকিট বুক হয়নি, হয়েছে কত? 500টা সিট। এবার 500টা সিটের জন্য আইনক্সের যা খরচ হচ্ছে, 1000টা সিটের জন্য আইনক্সের সেই একই টাকাই খরচ হবে। যে তাদের এসি চালাতে হচ্ছে, তাদের ইলেকট্রিক খরচ, তাদের যে মুভির যা লাইসেন্স কিনে রেখেছে সেটার খরচ একই থাকছে দুটো ক্ষেত্রে, 1000টা সিটের ক্ষেত্রেও 500টা সিটের ক্ষেত্রেও। তো তারা যদি আমরা দেখি এক্সপেন্স ধরা যাক 50,000 টাকা, ঠিক আছে। এবারে মানে ওপরে সেলস কত প্রথম বছর? 500 ইন্টু 1000 ইন্টু 100, তো হচ্ছে কি 50,000 টাকা সেলস করেছে প্রথম বছর। তাদের খরচ কত হয়েছে? 50,000 টাকা, সব কিছু লাইসেন্স হোক, ইলেকট্রিসিটি বিল হোক, সব কিছু মিলিয়ে। আর নিচে কত আসছে? প্রফিট 0 আসছে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা দেখি যে যখন 501 নম্বর সিট বুক হলো, তখনই কোম্পানি সরাসরি লাভ হয়ে গেল 100 টাকা, তারপর 200 টাকা। মানে 500-র আগে অবধি কোনো লাভ ছিল না, কিন্তু 500-র পরে এক্সপেন্স বাড়ছে না, কিন্তু প্রফিট বাড়তে থাকছে। তো 1000-এ গিয়ে আমরা দেখবো সোজা একদম 50,000 টাকার প্রফিট। তো এটাই হলো কি অপারেটিং লেভারেজ। তো অপারেটিং লেভারেজ আমাদের খুঁজতে হবে কোনো কোম্পানিতে অপারেটিং লেভারেজ কোম্পানি থাকে, মানে সেলস গ্রোথ প্রফিট গ্রোথের থেকে কম বা প্রফিট গ্রোথ সেলস গ্রোথের থেকে বেশি, একই হলো ব্যাপারটা। মানে এক কথায় প্রফিট গ্রোথ যদি সেলস গ্রোথের থেকে বেশি হয়, সেক্ষেত্রে সেই কোম্পানিটা আরও বেটার, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা আমরা দেখবো যে একটা হচ্ছে সেলস গ্রোথ যদি বেশি হয় তো সেই কোম্পানিটা খুবই ভালো। আরেকটা যদি আমরা সেলস গ্রোথের সাথে সাথে যদি আমরা পাই অপারেটিং লেভারেজ, তো সেটা তো অনেক ভালো, ঠিক আছে। তো এটাই যে আজকের জন্য প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, একটুখানি নিচে যে প্রেজেন্টেশনটা সেটা আপনারা দেখতে পারেন, ওটা দেখলে অনেকটা সুবিধা হবে বুঝতে।